কি? দায়িত্ব জ্ঞানহীনতার একটা লিমিট আছে। হোপলেস, অসহ্য। আমি আসছি। হ্যালো, হ্যাঁ বলছি। কি? কখন হলো? আদিত্য, তোকে খবর দেওয়া হয়েছে? ডক্টর আদিত্য ব্যানার্জি জানানো হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, আমি চলে আসছি এক্ষুনি। কি হচ্ছে? এটা ডাক্তারিটা পাশ করলো কিভাবে? নিজেদের ডাক্তার বলে। ইডিয়েট চপ। আবার কে? ওহো, হ্যাঁ মামা বলো। হ্যাঁ, হঠাৎই সিরিয়াস হয়ে গেছে। খুবই ডিটেরিয়েট করেছে। আমি এক্ষুনি নার্সিং হোমে যাচ্ছি। না 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 না, আমি ফিরে এসে তোমাকে বলবো। না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। ওকে, হ্যাঁ রাখছি গো। স্যার রোহিত ভালো নেই, প্লিজ আপনি ওনাকে এখান থেকে শিফট করার ব্যবস্থা করুন। দেখলেন তো, একটু কেয়ার নিলেই ব্রিদিং ট্রাবলটা ওনার হতো না। আনতে তো চাই, কিন্তু বাড়ির লোকের কনসেন্ট না পেলে, তাছাড়া এথিক্যালি তো সেটা সম্ভব নয় না। বাড়ির লোক মানে কাকে বলো, কিছুই তো বুঝতে পারলাম না। এতদিন লতা গই ছিল সর্বা, কিন্তু ওনার মা ফিরে এসছেন। তো তুমি তো বললে না উনি রাজি নন। হ্যাঁ, কিন্তু ওনাকে বোঝাতে হবে। কে বোঝাবে? তাছাড়া এতদিন বাদে লন্ডন থেকে ফিরে এসে ওনার মনে হয়েছে লতা গই সর্বা, সুতরাং লতা যা বলবে ওনাকে ঠিক তার উল্টোটা বলতে হবে। কিন্তু তা বলে নিজের ছেলের কথা ভাববেন না। এই ব্লুবেল নার্সিং হোমে রোহিতের চিকিৎসা ঠিক মতন হচ্ছে না স্যার। তো কি করবো আমি? ওনার হাত ধরে বলবো, পায়ে ধরে বলবো যে ওনাকে নিয়ে চলুন আমাদের হসপিটালে? না, সম্ভব না। সরি, আমি কি হলো আদিত্যদা? এ কি, এত রাত্রে তুমি এলে কি করতে? না, কেমন আছেন এখন রোহিত সেটা বলুন। মোটামুটি সামলে দিয়েছে। সত্যি আপনি যা করছেন আমার কিছু বলার নেই। আদিত্যদা বলো। রোহিতকে আপনার হাসপাতালে শিফট করানো যায় না? তোমালিকা রে রাজি হয়ে যাবে, আমার দায়িত্ব। গুড। আদিত্যদা, রোহিতের সব ভার আমার। সব ব্যবস্থা করতে হবে প্রসেনজিৎ। ওকে স্যার। রোহিতকে শিফট করার ব্যবস্থা করো। আর শোনো, এমন একটা অ্যাম্বুলেন্স লাগবে যাতে আইসিইউ ফ্যাসিলিটি আছে। আমাদের তো সেরকম কোনো অ্যাম্বুলেন্স নেই। আমি জোগাড় করে দিচ্ছি স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে, ওটা তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ স্যার। আদিত্যদা, রোহিতের ভালো হয়ে ওঠাটা ভীষণ জরুরি, আর সেটা যত তাড়াতাড়ি হয় তত। বুঝতে পারছিল তো, অনেক কিছু জট বাকি আছে। রোহিত সুস্থ না হলে সে জট খুলবে না। আপনি ওনাকে কবে শিফট করবেন ভাবছেন? সম্ভব হলে আগামীকালই। শোনো, কাজ করো, তুমি এখানে একটু ওয়েট করো, আমি আইসিইউ থেকে ঘুরে আসছি। ভালোই তো ছিল স্যার। ভালো ছিল বলে সিডেটিভের ডোজ কমিয়ে দেবেন? ডাক্তার বক্সির সঙ্গে কনসাল্ট করেছেন? না স্যার। তাহলে এখন যদি পেশেন্টের খারাপ কিছু হয়ে যায় তখন কে জবাবদিহি করবে? নিয়ে আসুন সিডেটিভ ইনজেকশন, কুইক। এখনই আনছি স্যার। ডক্টর বক্সিকে আমি জানিয়ে দেবো। ঘুম গভীর না হলে তো পেশেন্ট কষ্ট পাবেই। এখন কোনো রকম এক্সপেরিমেন্ট করবেন না প্লিজ।
দিয়ে দিন। রিল্যাক্স রাইট, রিল্যাক্স। তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসুক তোমার। অনেক কিছু জানার বাকি আছে। বলছি তো লতা, দুশ্চিন্তার কিছু নেই। কিরকম ছটফট করছেন উনি? স্বাভাবিক, এত বড় একটা অপারেশন, তার উপর গভীর ক্ষত, তার উপর সিডেটিভের ডোজটা কমিয়ে দিয়েছে, কষ্ট তো পাবেই। আর কত কষ্ট পাবেন মানুষটা, কোনোভাবেই তো আগলে রাখতে পারছি না ওনাকে। আগলে রাখা যায় না লতা। রোহিতের মা যতই বলুক, হয়তো উনি ঠিকই বলেন, আমরা মানে গুহ পরিবার বোধহয় রোহিতের জন্য শুধু অমঙ্গলই ডেকে। লতা, অশিক্ষিতের মতো কথা বলো না। আমাদের জানতে হবে কে এমন কাণ্ডটা ঘটালো। তার জন্য রোহিতের জ্ঞান ফিরে আসাটা খুব জরুরি। মালবিকা খুনি নয় লতা, আমি জানি। মোহিনী মায়ার জাল কেউ আপনার উপরেও ছড়ালো? আদিত্যদা, ও কিন্তু ভয়ঙ্করী। না না লতা, মালবিকা রোহিতের কোনো ক্ষতি করেনি। তুমি এক কাজ করো, অনেক রাত হয়েছে, তুমি বাড়ি যাও। চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আপনি যান, আমি এখানেই থাকবো। এখানে কোনো দরকার নেই, সব ব্যবস্থা হয়ে গেছে। এখান থেকে অন্য কোথাও গিয়ে আমি শান্তিতে থাকতে পারবো না। আদিত্যদা, আপনি একটু বোঝার চেষ্টা করুন। কি বুঝবো? তুমি এখানে বসে থাকলে ওদিকে রোহিত সুস্থ হয়ে উঠবে। হতেও তো পারে। আমি থাকবো। বাড়ি ফিরে যাও লতা, বাড়িতে দিয়ে আছে। রাতে না দেখলে সে তো আপসেট হয়ে পড়বে। দিয়ার ওপর দিয়ে যে কি যাচ্ছে, ঈশ্বর যেন আমায় আরো শক্তি দেন। কত কি যে আমায় সহ্য করতে হচ্ছে। মেঘের পরই তো ওঠে রোদ্দুর, কান্নার পরই তো আসে হাসি। সব মানুষের ক্ষেত্রে সেটা কাটে না। আমাকে দেখুন, রোহিতকে দেখুন, শুধু মেঘে ঢাকা সূর্য কবে যে শেষ জানি না। শেষ কবে হেসেছি মনেও পড়ে না। আবার লতা গুলো হাসবে। যতদিন ওই মানুষটা নাকে হাতে নল গুজে ওইভাবে শুয়ে থাকছে, ততদিন কোথায় হাসি? আর এখন এসব কথা থাক, চলো বাড়ি চলো। তোমাকে আমি এই নার্সিং হোমে একা সারা রাত বসে থাকতে দেবো না, চলো। আর রোহিত? ঠিক থাকবে, আমি বলছি। চলো, এসো। কি রে অলি, তুই এখনো শুসনি? লতা আন্টি, আঙ্কেল কেমন আছে গো? আঙ্কেল আঙ্কেল ভালো আছে। আমাকে মিথ্যে কথা বলো না লতা আন্টি। ওমা, মিথ্যা কেন বলবো? আমাকে বলতে পারো, খুব খারাপ কিছু নিশ্চয়ই ঘটেছে। নাহলে এত রাত্রে আমাদের একা ছেড়ে দিয়ে লতা আন্টি বেরিয়ে যাবে কেন? তুমি ঠিকই বলেছো বলি। তোমার আঙ্কেলের শরীরটা একটু খারাপ হয়েছিল, কিন্তু এখন ঠিক আছে। নুনি, আঙ্কেলের ভালো হবে কি? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে সোনা। তোর আঙ্কেল যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সেই জন্য ভালো জায়গায় ভালোভাবে চিকিৎসা করানোর চেষ্টা করছি।
যাতে উনি খুব তাড়াতাড়ি তোদের কাছে ফিরে আসে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চল শুতে চলে। আচ্ছা অলি, তুই আজকে স্কুল যাসনি কেন রে? ইচ্ছে করলো না। ইচ্ছে করলো না? আমি ভাবছি আমি এবার থেকে পড়াশোনা ছেড়ে দেবো। এই কি কথা অলি? হ্যাঁ আন্টি, আমি পড়াশোনা করলেই বাকি আর না করলেই বাকি। এই হুইল চেয়ার থেকে তো কোনোদিন উঠতে পারবো না। এরকম বলে না অলি। তুই পড়াশোনা না করলে তোর আঙ্কেল কি খুশি হবেন? জানো আন্টি, কদিন ধরে না একটা কথা খুব মনে হচ্ছে। কি কথা রে? চুপ করে গেলি কেন? বল, কি মনে হচ্ছে? কথাটা বললে তুমি রাগ করবে না তো? কেন রাগ করবো বল? দুঃখ পাবে না তো? কিছু দুঃখ পাবো না, বল না। আঙ্কেলকে কেউ দেখতে দিল না, কেউ না। ভিজিটিং আওয়ারে বাচ্চাদের যেতে দেয় না সোনা, নিয়ম নেই সেই জন্য। তাই কি? নাকি আমি পঙ্গু বলে আবার আমাকে নিয়ে মুশকিল হবে সেই জন্য নিয়ে যাওনি? ছেলে অমনভাবে বলতে না। আমি কিছু মনে করব না, এটা তো হতেই পারে লতা আন্টি। না সোনা, এটা কোনো কারণই না। তুই বড় হয়েছিস, কিরিট দিয়ার দিদি তুই, তোকে বলা যেতে পারে তোদের আঙ্কেল আইসিইউতে, কখনো জ্ঞান ফিরছে কিন্তু বেশিরভাগ সময় অজ্ঞান হয়ে থাকছে। এরকম একটা অবস্থায় তোদেরকে আঙ্কেলকে দেখতে দেওয়াটা ঠিক নয়। সেই জন্যই আর তো মাত্র কটা দিন, তারপর আঙ্কেল ভালো হয়ে যাবে। আঙ্কেলকে অন্য জায়গায় শিফট করা হবে, তখন স্কুল ফেরতায় রোজ আঙ্কেলকে দেখে আসবে। আসছিস যে? আমার কিন্তু মনে হয় অন্য কথা। কি কথা? আঙ্কেলের সঙ্গে আমার দেখা হবে, তবে হাসপাতালে না। তাহলে কোথায়? অন্য কোথাও, হয়তো আমার স্বপ্নের জগতে। হ্যাঁ আন্টি, আমি তো হাঁটতে পারি না, তাই আমাদের একটা বিশাল স্বপ্নের জগৎ আছে। যখন ইচ্ছা আমরা সেখানে চলে যেতে পারি। সেখানে আমার মাও আছে। আমি তো মায়ের সঙ্গে কত কথা বলি। না হলে ওরকম বলে না শোনা, ওরকম বলতে নেই। হ্যাঁ আন্টি, আঙ্কেল যদি মরে যায় তাহলে আঙ্কেলের তো এই অলিও বাঁচবে না। তখন আমরা দুজনে হাত ধরাধরি করে স্বপ্নের জগতে হাঁটতে পারবো। চুপ কর, চুপ কর, চুপ কর। আঙ্কেল আমাকে নিয়ে স্বপ্ন দেখতো, টেমসের ধারে বসে সানসেট দেখবে। তখন তো সত্যি সত্যিই দেখতে পাবে। তখন তো আমার এই হুইল চেয়ার লাগবে না, যেখানে খুশি সেখানে চলে যেতে পারবো। ওরকম বলে না শোনা, ওসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমরা সবাই একসঙ্গে থাকবো, আমরা সবাই একসঙ্গে হই হই করবো, একসঙ্গে মজা করব। তুই, আমি, কিরিট, দিয়া, আঙ্কেল সবাই একসঙ্গে থাকবো। তুই আর আঙ্কেল চলে গেলে আমরা একা হয়ে যাব না? আমরা কি করে থাকবো তোদের ছেড়ে? এরকম আর বলবি না কখনো, কখনো বলবি না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, আপনিও? হৃদয় জুড়ে। হ্যালো।
অরিন্দম। হ্যালো, রাগ হয়েছে? আই এম সরি। আসলে কি করবো, আমার গাড়িটা হঠাৎ এমন অ্যাক্সিডেন্ট করলো, আমি যে একটা খবর দেবো সেটারও আমি সময় পাইনি। আই এম ভেরি সরি। খুব রাগ করেছো তাই না? ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আসলে একজন মহিলা একা অতক্ষণ ঘরে একা একা অপেক্ষা করা। আপনার কোনো অসুবিধে হয়নি তো? না না, অসুবিধার কি আছে? কত কি তো ঘটতে পারে ওরকম একটা জায়গায়, তাই না? হ্যাঁ, না বলছি, দিনকাল তো ভালো নয়। থ্যাংক গড আপনি সেফলি চলে এসেছেন। সেফলি? সেফলি কেন? ওই যে বললাম দিনকাল ভালো নয়, তার উপরে আপনি একা সুন্দরী। আজ রাখি। হ্যাঁ, মালবিকা ওখানে আর কি দেখেছে, কি জানে ও? কিছু জানতে পেরেছে? আমায় কিন্তু জানতে হবে, যে করে হোক জানতে হবে। মাসিমা, আমি জানি আমার এখানে থাকাটা আমাকে, আমাদের কিছুই আপনার পছন্দ নেই, কিন্তু এই মুহূর্তে ব্যক্তিগত আক্রোশটা দূরে সরিয়ে রাখাই বুদ্ধিমানের। মানে কি চান আপনি? শিবানী গুহর সঙ্গে যুদ্ধ না রোহিতের প্রাণ? শিবানী গুহ, অপায়া, অশুভ এগুলো বলার সময় এখন নেই। কি বলতে চাও স্পষ্ট করে বলো। এটাই বলতে চাই যে রোহিত রেকে ডক্টর আদিত্য ব্যানার্জির নার্সিং হোমে শিফট করাটাই এখন বুদ্ধিমানের কাজ। রোহিতের কিসে ভালো হবে সেটা তুমি বেশি ভালো বোঝো আমার চেয়ে। কিন্তু আদিত্যদা রোহিতকে চেনেন। বুবু আমার ঠিক করা নার্সিং হোমেই থাকবে, এটা আমার শেষ কথা। মাসিমা, জেদ ভালো নয়। কি বললে? জেদ? দুদিনের মেয়ে আমার উপর খবরদারির অধিকার কে দিল? আমাকে ভুল বুঝবেন না মাসিমা, এই মুহূর্তে রোহিতকে সুস্থ করে তোলাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। মায়ের থেকে মাসির দরদ বেশি হলো? আমি তো এখানে ছিলাম না, তোমরাই তো ছিলে রুবুকে ঘিরে। কি হলো? সুস্থ সবল ছেলেটা আমার নার্সিং হোমে চলে গেল। না লতা, আমি তোমাদের কোনো কথাই শুনবো না। আমি যেটা ঠিক করব সেটাই হবে। তাতে যদি রোহিত মারা যায় তাও? লতা, ওখানে সব রকম সুবিধা আছে, আর তাছাড়া আদিত্যদা নিজে থাকবেন সারাক্ষণ। ডক্টর সুবোধ হাজরাও ভালো, বরাবর আমাদের সমস্ত চিকিৎসা উনিই করে এসেছেন। তাছাড়া ওনার নিজের নার্সিং হোম আছে, সেখানেও যথেষ্ট ভালো দেখাশোনা হবে। কতটুকু চেনেন আপনি আদিত্যদাকে? চিনি না বলেই তো চিন্তা। একজন অচেনা ডাক্তারের হাতে রুবুর প্রাণটা আমি তুলে দিতে পারবো না। দেখুন মাসিমা, অনেকক্ষণ আপনার সঙ্গে ধৈর্য ধরে কথা বলছি, এবারে আমি যেটা বলছি আপনি ঠিক করে শুনুন। রোহিত যখনই ট্রান্সফারের অবস্থায় আসবে তখনই ওনাকে ডক্টর আদিত্য ব্যানার্জির বিবিএম হাসপাতালেই ট্রান্সফার করা হবে। আদিত্যদার হসপিটালই হবে রোহিতের নতুন ঠিকানা। না, হ্যাঁ,